সয়াবড়ির কোপ্তা। সয়াবড়ির কোপ্তা বানানোর জন্য ভালো করে সয়াবিনগুলো ধুয়ে গরম জলে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা সিদ্ধ করা আলু দিয়ে এবং আদা, ধনে, জিরা, শুকনো মরিচ, বাদাম এগুলো বেটে নিয়ে লবণ, হলুদ এগুলো একসাথে করে মাখিয়ে নিয়ে কোপ্তার সাইজ করেছি। এখানে 2 ধরনের, একটা লম্বা সাইজ এবং একটা গোল সাইজ করে কোপ্তা বানিয়ে নেওয়া হয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলতো হাতে কোপ্তাগুলো দিতে হবে যাতে ভেঙে না যায়, এবং যখন কালার চলে আসবে তখন কোপ্তাগুলো নামিয়ে নিতে হবে। আমি সবগুলো কোপ্তাই ভেজে নিয়েছি। কোপ্তাগুলো খেতে এত মজা যে ভাজার পরপরই আমার 2 গাদা বাচ্চা 3-4টা খেয়ে নিয়েছে। এরপর আমি সামান্য এই তেলে জিরে, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ধনে, বাদাম, শুকনো মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদ দিয়েছি। আস্তে আস্তে মশলাটা কষাতে হবে যাতে পুড়ে না যায়, কারণ এখানে বাদাম দেওয়া আছে, যার জন্য অল্প আছে এটা কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি কোপ্তাগুলো দেওয়ার জন্য আরও কিছু পরিমাণ জল দিয়েছি। এখানে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে আসে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঝোলটা আরও একটু ভালো করে ফুটাতে হবে। এই দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি আস্তে আস্তে আমার কোপ্তাগুলো এই ঝোলে দিয়ে দিব। খুব বেশি পরিমাণ ঝোল না, তাই বেশিক্ষণ জ্বালানো যাবে না, আর তাছাড়া বেশিক্ষণ জ্বালালে কোপ্তাগুলো ভেঙেও যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিব। দেখুন ঝোলটা কমে এসেছে। এ হচ্ছে কোপ্তার ফাইনাল লুক।